কবর জগৎ এমন এক ভয়ঙ্কর, যেখানে যাওয়া মাত্রই শুরু হয়ে যাবে তার উপরে সওয়াল আর জবাব। প্রথম প্রশ্নটাই করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে, ধর্ম তোমার কি, উনি কে যাকে মানুষজন মুহাম্মদ বলে ডাকত? তিনটা প্রশ্নের জবাব যেই মানুষটা দিতে পারবে যুবক, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, তার কবরটারে জান্নাতি পোশাক দিয়া তারে জান্নাতি পোশাক পরাও, কম দামি কাপড় আমার জান্নাতি বান্দার পরনে আর মানায় না, জান্নাতি পোশাক তারে পরাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তারে বিছায়া দাও। আর জান্নাত থেকে একটা সুরুং তার কবরে তোমরা করে দাও, যেন কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়া যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছেন এই কবরটার ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে ভুগতেছে। তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের কবরের আযাব আল্লাহ তোমাদেরকে দেখায় না দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক, কিন্তু ওই যুবক জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি রহমতের নবী তার পার দিয়ে চলে যাব, অথচ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না? হইতে পারে না, হতে পারে না। চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করি। আমি শুধু চাইবো আর তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী, দয়ার নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না মালিক, হয় না, হয় না। আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছো, হাত উঠাইছি, দয়া করে তুমি কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? ও মালিক আমি হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। তাবুকের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসতেছেন। হযরত আলীর উরাতে নবী মাথা রেখে একটু ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে মাথা রেখে রহমতের নবী যখন একটু বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি পড়তে পারেন নাই। ভাবছেন নবীজি যখন বিশ্রাম থেকে উঠবেন তখন আলী নামাজটা পড়ে নিবে, কিন্তু রহমতের নবীর চোখ লেগে গেল। এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি বেড়ে গেল, কারণ নামাজের প্রতি যার মহব্বত জন্ম নেই রে যুবক, কোন কারণে যদি নামাজ তার কাজা হয় দিলের ভিতরে কিন্তু কষ্ট লাগে। নবীজি বলেছেন এটাই ঈমান, এটাই হলো ঈমান। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিগায়, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয়, নেক আমল করলে যার অন্তরে প্রশান্তি পায় আর গুনাহ হয়ে গেলে যার অন্তরে অশান্তি লাগে, বুঝবায় তার ঈমান আছে, ঈমান আছে, বুঝবায় তার। এটা হলো ঈমানের স্কেল।
ইমান মাপার স্কেল। ইসলামের পক্ষে কথা শুনলে যার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যার আঘাত লাগে, বুঝতে হবে তার ইমান আছে। আর যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে কথা শুনলো কিন্তু কলিজায় ব্যথা লাগলো না, কারণ হলো যে কইছে সে তার নেতা, যে ইসলামের বিরুদ্ধে কইছে সে তার নেত্রী, যে কইছে সে তার বন্ধু, সে তার বাপ, সে তার ভাই। এমন কোন কারণে যদি ইসলাম বিরোধী কথা শোনার পরেও তুমি কইলে সে বাদ দাও, অন্তরে তোমার ব্যথা না লাগে, প্রতিবাদ তুমি না করো, তোমার কপালে নামাজের যত বড় চিহ্ন থাকুক, বছরে বছরে তুমি হজ করো আর উমরা করো, রসুল কয়ে তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই।